পঞ্চম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপ নাম্বার ১ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে ১ নম্বরে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? এখানে দেওয়া আছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার। উত্তর হবে মিলিমিটার। খ। কেন খ? কারণ হলো এখানে যতগুলো উত্তর দেওয়া আছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, এর ভিতরে মিলিমিটার সবচেয়ে ছোট, তাই। নম্বর ২ বলছে আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। অপর দুই পাশের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত? অপর দুই পাশের মোট দৈর্ঘ্য মানে অপর দুই পাশের এখানে যেমন একটা আছে 50, একটা আছে 30, তো অপর দুই পাশের মোট মানে দুইটার মোট কত? উত্তর দেওয়া আছে, উত্তর হবে গ 80 মিটার। কেন 80 মিটার হবে? তাহলে যেহেতু মাঠের মোট 4টা পাশ, তাই না? দুই পাশের দৈর্ঘ্য যদি 50 আর 30 80 হয়, তাহলে অপর দুই পাশেও 80 হবে। একটা মাঠের দুই পাশ আছে 30 50, আরটা 30 50 হবে, তাহলে মোট 80। অতএব অপর দুই পাশের দৈর্ঘ্য 30 ও 50 মিলে 80 মিটার হবে। নম্বর 3 তিনি বলছে যে আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধু ভাবে কতটুকু পেল? কি আছে? কেকের ওজন কতটুকু? 1 কিলোগ্রাম, আর খাইছে 10 জন বন্ধু। উত্তরে দেওয়া আছে 100 ডেকাগ্রাম, 100 ডেসিগ্রাম, 10 ডেকাগ্রাম, 10 হেক্টোগ্রাম। উত্তর হবে 10 ডেকাগ্রাম। কেন হবে 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম? তো 100 ডেকাগ্রাম যদি 10 জনে খায়, তো 10 ডেকাগ্রাম করে ভাগ পাবে, মানে 10 ভাগ 100 সমান 10 ডেকাগ্রাম। প্রত্যেক বন্ধু 10 ডেকাগ্রাম করে খাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় 8 পরিমাপ নাম্বার 2 বলছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তো তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত? আমাদের এই অঙ্কগুলোতে পরিমাপের অঙ্কগুলোতে সবসময় খেয়াল রাখতে হবে যে যেটা দিয়েছে সেটা কিসে দিয়েছে। এই যেমন রাজু উত্তরে দিয়েছে 1.35 মিটারে এবং তার ভাইয়ের উত্তর দিয়েছে ডেসিমিটারে এবং উত্তরটা চাইছে হলো সেন্টিমিটারে। অতএব আমরা সবসময় যখন অঙ্ক করবো তখন চেষ্টা করবো যে যেটা অঙ্ক চাইছে উত্তরটা সেইটা সবকিছুতে কনভার্ট করে নেওয়ার জন্য। হ্যাঁ, যেমন আমি যদি যেহেতু এটা সেন্টিমিটারে চাইছে, তাহলে আমি 1.35 মিটারকে আমি সেন্টিমিটারে করবো, আবার 9.6 ডেসিমিটারকে আমি সেন্টিমিটারে করবো। এই দুইটাকে সেন্টিমিটারে করে নিলে তাহলে আমার উত্তর করতে অনেক সুবিধা হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের আমাদের এই যে সূত্রটা, এই সূত্র আমাদের অঙ্কের বইয়ে আছে, তো এখান থেকে পড়ে নেবে। তো এখন আমার করতে সুবিধা হয়ে যাবে। তো প্রথম ধাপে কি করা যায়? রাজুর উচ্চতা কত আছে? 1.35 মিটার। এতে যদি আমি সেন্টিমিটার করি, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে হবে 135 সেন্টিমিটার। আবার কি আছে? ভাইয়ের উচ্চতা আছে 9.6 ডেসিমিটার। তো ডেসিমিটারকে যদি আমি সেন্টিমিটারে করি, যেহেতু আমি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তাহলে হবে 9.6 গুণ 10 মানে 96 সেন্টিমিটার। তাহলে দুজনের উচ্চতা সেন্টিমিটারে পেয়ে গেলাম। তাহলে এখন চাইছে কি? চাইছে হলো তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত, মানে দুজনের উচ্চতা কে কতটুকু বড় ছোট।
এখন পার্থক্য বের করা সহজ, একজনের 135 আর একজনের 96, তাহলে দুজনের ওজনের পার্থক্য কত? দুজনের 135 বিয়োগ 96 সমান সমান 39 সেন্টিমিটার। তার উত্তর 39 সেন্টিমিটার। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 8 পরিমাপ নাম্বার 3। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তাহলে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তো আমাদের এখানে কি হচ্ছে, কাপড় দেওয়া আছে ডেসিমিটারে আর উত্তর চাইছে সেন্টিমিটারে। তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হলো ডেসিমিটারকে সব সেন্টিমিটারে মানে রূপ দিয়ে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা চেষ্টা করি যে 375 ডেসিমিটারকে কিভাবে সেন্টিমিটার করা যায়। তো আমরা জানি যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, আমরা জানি, তোমাদের অঙ্ক বইয়ে এটা সূত্র আকারে দেওয়া আছে। তো মোট কাপড় কত সেন্টিমিটার? তাহলে যে 375 ডেসিমিটার গুণ 10 সমান 3750 সেন্টিমিটার। তো প্রতিটি শার্টে এখন কতটুকু ব্যবহার করতে পারবে? তো 3750 ভাগ 15টি শার্ট, তো 15টি শার্ট দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে 250 সেন্টিমিটার। অতএব উত্তর 250 সেন্টিমিটার এক একটা শার্টে সে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 8 পরিমাপ নাম্বার 4। মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? আগেই বলেছি যে এখানে আমাদের খেয়াল করতে হবে যে কি কি দিচ্ছে এবং কি চাচ্ছে। দিচ্ছে হলো 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগি, তার মানে কেজি, হেক্টোগ্রাম এবং গ্রাম, আর উত্তর চাইছে কেজিতে। তাহলে আমরা প্রথমে যেটা করবো যে এগুলো সবগুলোকে কেজিতে করে নেব, এই হেক্টোগ্রাম এবং গ্রামকে কেজিতে করে নিই। তাহলে আমরা জানি যে 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, ঠিক তো? তাহলে চাল 4.5 কেজি দেওয়া গেছে, আর সবজি 8 হেক্টোগ্রাম। 8 হেক্টোগ্রামকে যদি কেজিতে করি, যেহেতু 10 গ্রাম সমান 1 কেজি, তাহলে 8 ভাগ 10 যদি দেওয়া হয় তাহলে 0.08 কেজি, এবং মুরগির মাংস আছে 2400 গ্রাম। 2400 গ্রামকে যদি আমরা কেজিতে করি তাহলে যেহেতু 1000 গ্রাম 1 কেজি, 2400 ভাগ 1000, তাহলে হবে 2.4 কেজি। তাহলে এখন বলছে যে আমি সব কেজিতে করলাম, 4.5 কেজি, 0.8 কেজি এবং 2.4 কেজি। তাহলে চাইছে কি সে মোট কত কেজি বাজার করলো, তাই না? তাহলে সে মোট বাজার করলো 4.5 যোগ 0.8 যোগ 2.4 কেজি সমান 7.7 কেজি। থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 8 পরিমাপ নাম্বার 5। 8 জন লোকের ওজন 451 কেজি, 451.2 কেজি, তাহলে তাদের প্রত্যেকের গড় ওজন কত হেক্টোগ্রাম? এখানে ওজন দেওয়া আছে কেজিতে, 8 জন লোকের ওজন দেওয়া আছে 451.2 কেজি এবং উত্তর চাইছে হেক্টোগ্রামে, তাই না? আমরা জানি
গড় ওজন যদি আমরা মানে ওজনকে যদি আমরা গড় ওজন থেকে একজনকে বলি তাহলে কি মোট ওজন বা কয়জন কি কতজন লোক, তাই না? তাহলে আমরা গড় ওজন আছে 800 আর 451.2 ভাগ 8 সমান সমান 56.4 কেজি। আমরা জানি যে 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম। 56.4 সমান সমান গুণ 10 সমান সমান 464 হেক্টোগ্রাম। উত্তর 564 হেক্টোগ্রাম। মানে প্রত্যেকের একজন লোকের গড় ওজন 564 হেক্টোগ্রাম। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 8 পরিমাপ নাম্বার 6। বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল। শান্তার মা সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন। তাহলে ওই বোতলে কত লিটার তেল অবশিষ্ট রইল? তো এখানে 75 সেন্টিলিটার ছিল, 170 মিলিলিটার ব্যবহার করছে, তাহলে কতটুকু কত লিটার তেল আছে? একটা আছে সেন্টিলিটারে, একটা আছে মিলিলিটারে, আর উত্তর চাইছে লিটারে। তো যেমন বলছি, আমরা জানি 100 সেন্টিলিটার সমান 1 লিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার আমরা জানি। তাহলে আমরা দেখি বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। তাহলে সেন্টিলিটারে রূপান্তর যদি লিটারে রূপান্তর করি, 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। তো 75 সুতরাং 75 সেন্টিলিটার সমান 750 মিলিলিটার। ব্যবহার করছে কতটুকু? ব্যবহার করা হয়েছে 170 মিলিলিটার। ঠিক আছে, তো তেল ছিল 750 মিলিলিটার আর ব্যবহার করছে, তেল ছিল 750 মিলিলিটার আর ব্যবহার করছে 170। তাহলে অবশিষ্ট ছিল কতটুকু? অবশিষ্ট 750 বিয়োগ 170 সমান 580 মিলিলিটার। আমরা জানি যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো 580 ভাগ 1000 যদি দেয় তাহলে 0.58 লিটার। অতএব অবশিষ্ট ছিল 0.58 লিটার তেল। ঠিক আছে, থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 8 পরিমাপ নাম্বার 7। 7 নম্বরে একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়। তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়? বলছে কি যে 8 দিনে বিক্রি হয় 20 লিটার পানির বোতল, তার মানে একদিনে কত বিক্রি হয়, আর সেটাকে ডেসিলিটারে মানে পরিবর্তন করতে হবে, তাই না? কত ডেসিলিটার? তাহলে কি বলছে যে 8 দিনে বিক্রি হয় 20 লিটার, তাহলে নির্ণয় করতে হবে যে দৈনিক কত ডেসিলিটার। তাহলে দৈনিক গড়ে বিক্রি হয় কত? 8 দিনে 1 লিটার যদি 20 লিটার হয় তাহলে মোট বিক্রি মানে 20 ভাগ 8 সমান 2.5 লিটার। 2.5 লিটারকে যদি ডেসিলিটারে কনভার্ট করি তাহলে উত্তর শেষ। আমরা জানি যে 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে 2.5 লিটার সমান 25 ডেসিলিটার। উত্তর দৈনিক গড়ে 25 ডেসিলিটার পানি বিক্রি হয়। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 8 পরিমাপ। 8
নাম্বার 8, রাসেল বাজার থেকে 250 মিলি মানে মিলিলিটার এর প্যাকেট দুধ কিনলো, এক প্যাকেট দুধ কিনলো। যদি সে আরো 40 প্যাকেট দুধ কিনে তবে সে কত লিটার দুধ পাবে কিনে? তাহলে কি বলছেন, 250 মিলিলিটার একটা কিনছে এবং এরকম যদি আরো 40টা কেনে তাহলে হবে কটা? 41টা। 41 250 মিলিলিটারে কত লিটার হবে? তাহলে এক প্যাকেটে আছে 250 মিলিলিটার, আরো কিনবে কটা? 40টা, 40 প্যাকেট। তাহলে নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে মোট কত লিটার দুধ পাবে। এক প্যাকেটে দুধে আছে 250 মিলিলিটার। তাহলে যদি সে আরো 40টা প্যাকেট কেনে তাহলে 250 গুণ 40 মানে 10,000 মিলিলিটার। তাহলে তার মোট দুধ হইলো কটা? মোট দুধ হলো, একটা তো কিনছে অলরেডি, আরো 40টা কিনবে, তাহলে 41টা। তাহলে 41টা হবে, 41টা মানে 10,000 যোগ 250, মোট দুধ হবে তাহলে 10,250 মিলিলিটার। উত্তর চাইছে লিটারে, যে কত লিটার দুধ পাবে। এখানে হলো 10,250 মিলিলিটার। তাহলে আমরা জানি যে 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে সে কতটুকু দুধ পাবে? 10,250 ভাগ যদি 1000 দিই তাহলে 10.25 লিটার। উত্তর 10.25 লিটার দুধ পাবে সে। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী, অধ্যায় 8, পরিমাপ, নাম্বার 9। মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে এবং মিহির প্রতি সেকেন্ডে 80 মিটার হাঁটে। তারা দুইজনে প্রতিদিন 3.6 কিলোমিটার হাঁটে। দুইটা উত্তর, একটা হলো মিম হাঁটতে কত মিনিট সময় লাগে, আর একটা মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে আর কি চাইছে? সব বলছে মিম প্রতি মিনিটে হাঁটে 42 মিটার আর মিহির প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে উভয় প্রতিদিন হাঁটে 3.6 কিলোমিটার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে মিম হাঁটতে কত সময় লাগে, মিহিরের হাঁটতেও কত সময় লাগে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে একজন মিটার প্রতি মিনিটে মিটার মানে প্রতি মিনিট, এখানে আছে মিনিট আর এখানে আছে মিটার। আর একজনের সেকেন্ড 80 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার এবং সেকেন্ড, দুজন হাঁটে একই। তাহলে আমরা দেখি যে কি বের করতে হয়। তাহলে প্রথমে মিমের হাঁটতে কত সময় লাগে, তাই তো? মিম প্রতি মিনিটে হাঁটে 42 মিটার আর প্রতিদিন হাঁটে 3.6 কিলোমিটার। তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে সে হাঁটে কত? 3.6 কিলোমিটার, তাই না? তাহলে সে কত মিটার হাঁটে মোট? তো 3.6 গুণ 1000 সমান 3600 মিটার। এবং তার গতি, মিমের সময় লাগে কতটুকু, তাই না? বলছে কি মিমের হাঁটতে কত সময় লাগে। মিমের কত সময় লাগে, যদি দূরত্ব হলো 3600 মিটার আর প্রত্যেক মিনিটে হাঁটে হলো 42 মিটার। আমরা যদি এটা করি যে মিমের হাঁটতে 3600 ভাগ 42 যদি দেই তাহলে আমাদের 85.71 মিনিট বেরায়। উত্তর 85.71 মিনিট। এটা মিমের। তাহলে মিহিরের হাতে কত সময় লাগে? মিহির হাতে কিভাবে? মিহির হাতে প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার এবং প্রতিদিন হাতে 3.6 মিটার মানে কিলোমিটার। আমরা জানি যে
1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 80 সেন্টিমিটারে কতটুকু হয়? 0.8 মিটার। আর অতএব 3.6 কিলোমিটারে হয় 3600 মিটার। আমরা আগে করছি অলরেডি। তাহলে সময় ভাগ দূরত্ব যদি আমরা দিই তাহলে তার সময় লাগে 4500 সেকেন্ড। সে এই সময়টায় 3600 সেকেন্ড 3600 মিটার যায় আর প্রত্যেক 80 মিটার করে প্রত্যেক সেকেন্ডে যায়, তাহলে তার সময় লাগে 4500 সেন্টিমিটার, 4500 সেকেন্ড। তাহলে আমরা জানি 1 সেকেন্ড 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 4500 ভাগ যদি 60 দিই তাহলে 75 মিনিট সময় লাগে। তাহলে উত্তর এর হাতে সময় লাগে 75 মিনিট। থ্যাংক ইউ।